আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমরা গতদিন যে পর্যন্ত করেছিলাম সেটা একটু দেখে আসি, অর্থাৎ আমরা এই পর্যন্ত করেছিলাম। আর আমরা এখন শুরু করব এই সেকশনটি। তো এই সেকশনটি অবশ্যই ক্যারোসেল হবে। তো চলুন আমরা দেখি কিভাবে এটাকে ক্যারোসেলে রূপান্তরিত করতে পারি এবং এটাকে কিভাবে আমরা পারফেক্টলি সেন্টার্ড করতে পারি। তো আমরা যদি গ্রিডগুলো নিয়ে আসি সেক্ষেত্রে দেখতে পারবো যে এখানে মেইনলি এক দুই দুইটা এখানে কলাম বাদ আছে, অর্থাৎ এটাকে আমরা কলাম অফসেট 2 করব এবং এখানে 1 2 3 4 5 6 7 8টা এখানে আমাদের কলাম হবে। তো আমরা এখন নিয়ে নিই টেস্টিমোনিয়াল এরিয়া, আর এখানে সেকশন প্যাডিংটা আমরা নিয়ে নিব। এখানে মেইনলি আমাদের কন্টেইনার রো, আর এখানে কল এমডি 8 এবং কল এমডি অফসেট 2, অর্থাৎ তাহলে এটা মাঝখানে সেন্টার্ড হবে। তো এখন এই সেকশনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু এর আগে আমরা নিয়েছিলাম, সেটাই আমরা নিয়ে আসবো। জাস্ট আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের শেষে যে ইমেজটা ডাইরেকশন করেছিলাম সেটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দিব, অর্থাৎ এখানে আমরা দিলাম টেস্টিমোনিয়াল ব্যাকগ্রাউন্ড। আর এখানে আমাদের ক্যারোসেল হবে। তো তার আগে আমরা পেজ টাইটেলটা নিয়ে আসি, অর্থাৎ আমরা কিন্তু এর আগে পেজ টাইটেলের যে কালারটা সেটা আমরা নিয়ে নিব, অর্থাৎ আমরা এর আগেই করেছি যে হোয়াইট সেকশন টাইটেল হোয়াইট। তো আমরা একটু দেখে আসি আসলে কোথায় এটা করেছিলাম। এখানে, হ্যাঁ, এই সেকশনে আমরা করেছিলাম। তো আমাদের ঠিক একই হবে, সেজন্য আমরা এখান থেকে হোয়াইট সেকশন টাইটেল যেটা সেটাই নিয়ে আসব। আর এখানে যেটা করতে হবে যে টেস্টিমোনিয়াল লিস্ট নামে আমি একটা ডিভ নিলাম, এর মধ্যে আমরা এটা দিলাম। আর এক একটা টেস্টিমোনিয়াল সেকশন কিন্তু এখানে যেটা হবে যে ক্যারোসেল আকারে হবে। তো ক্যারোসেল আকারে করতে হলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি একটা লিঙ্ক আপনাদের দিয়ে দিব যে ডাইনামিক বুটস্ট্র্যাপ ক্যারোসেল বুলেটস। এটা আমি ডাব্লিউপি চিট শিটে রেখেছি যে, সরি এটা না, বুটস্ট্র্যাপ ক্যারোসেল উইথ ফন্ট অসম আইকন, এটা লিখে গুগলে সার্চ করলেও হবে। তো এটা হচ্ছে আমি ওখান থেকে জাস্ট নিজের মতো করে রেখে দিয়েছি যাতে খুব সহজে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আমাদের বুলেটসের দরকার নাই, কারণ এখানে বুলেটস নেই। তারপরে নেক্সট প্রিভিয়াসেও কিন্তু আমাদের দরকার নেই, জাস্ট এখানে এটা অটোমেটিক্যালি মুভ হবে। যদি আমাদের দরকার হতো সেক্ষেত্রে আমরা এটা রেখে দিতাম। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফন্টাসাম ক্যারোসেল এটা বাদ দিয়ে দিই, এখানে আমরা দিব যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল। আর আমরা এখানে এক একটা আইটেমের মধ্যে আমাদের টেস্টিমোনিয়াল ক্যারোসেল গুলো নিতে হবে। এখানে আমি নিলাম সিঙ্গেল টেস্টিমোনিয়াল আইটেম। সিঙ্গেল টেস্টিমোনিয়াল আইটেমের মধ্যে আমরা এখানে এটা নিব, অর্থাৎ এখানে নাম এবং, অর্থাৎ এই নামটা আমরা যেটা করতে পারি এটা একটা প্যারাগ্রাফের মধ্যে নিব, এটাকে আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে নিব, কিন্তু এই প্যারাগ্রাফে আলাদা একটা ক্লাস দিয়ে দিব, ক্লাস টেস্টিমোনিয়াল অফার। ওকে, আচ্ছা, টেস্টিমোনিয়াল অথর আমরা এখানে নিয়ে নিলাম। আর ঠিক সেম টেস্টিমোনিয়াল আমি এখানে কপি করে দিয়ে দিই। তাহলে আমাদের এটা ক্যান্সেল হয়ে গেল। এখন আমাদের জাস্ট এটাকে ফিক্স করতে হবে, অর্থাৎ আমরা এটাকে ওই যে যেভাবে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া ছিল সেভাবে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আচ্ছা, আমরা এখন রিফ্রেশ করি যে কি হলো এখানে। ওকে, আমরা দেখি যে এখানে এই পর্যন্ত আসলো। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে, এটা চলে এসেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন নিয়ে নিব। তো খেয়াল রাখবেন যেহেতু এই সেকশনগুলো প্যারালাক্স হবে, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো ফুল ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে হবে। তো যাই হোক, এখন আমরা পিএইচডি গুলো আপাতত ইউজ করি, পরবর্তীতে আমরা এগুলো চেঞ্জ করে দিব। আচ্ছা, কোয়ালিটি আমরা অনেক কমাই দিব, কারণ আমাদের এত বেশি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড ইমেজের কোয়ালিটি এত ভালো হওয়ার দরকার নেই। আর যদি আপনাদের খুব বেশি ভালো হওয়ার দরকার সেক্ষেত্রে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, আমরা এখন সেভ করে ফেলবো। HTML ইমেজ টেস্টিমোনিয়াল ব্যাকগ্রাউন্ড নামে সেভ করলাম। এখন আমরা CSS এ গিয়ে টেস্টিমোনিয়াল BG কে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, বাকি প্যারামিটার গুলো কিন্তু আমাদের উপরেই দেওয়া আছে।
অর্থাৎ এখানে খেয়াল করলে দেখা যাবে যে আমাদের অন্যান্য যে প্যারামিটারগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, আর আরেকটা কাজ করতে হবে এখানে, আমরা এটাকে টেস্টিমোনিয়াল এটাকে পজিশন রিলেটিভ দিব, কারণ তা নাহলে কিন্তু এটা কাজ করবে না, কারণ অ্যাবসলিউট আছে পজিশন রিলেটিভ। ওকে, আমরা রিফ্রেশ করে দেখছি, তো এখানে চলে এসেছে। এখন আমরা এটা দিব। তো এখানে খেয়াল করুন, আমরা কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়েছিলাম একটা জায়গাতে। অর্থাৎ আমরা যদি এটা দেখি যে এই এই টেক্সটে এখানে আফটার কিন্তু আমরা এখানে দিয়েছিলাম, তো আমরা কিন্তু এখানে একই কাজ করব। অর্থাৎ ওই আফটারের জায়গাতে আমাদের এখানে প্রয়োজন হবে। তো আমরা এখন দেখি যে এখানে টেস্টিমোনিয়াল লিস্ট যেটা, শুধুমাত্র আফটারটুকু আমরা এখানে আপাতত নিয়ে নিই, তারপরে আমরা বাকিটা, অর্থাৎ এখানে আফটার, আমি এখানে জাস্ট আফটারটা কপি করে রেখে আসলাম। এখন আমরা এখানে গিয়ে দেখবো যে এখানে আমাদের দরকার হবে কালার সাদা। আচ্ছা, ফন্ট সাইজটা আমি একটু দেখে আসি। ফন্ট সাইজ মেবি পুরো পিএইচডিতেই বেশি। আচ্ছা, এটাতে একটু স্পেশাল, অর্থাৎ এটার ফন্ট সাইজ হবে 25 পিক্সেল, আর এইখানে এটা ফন্ট সাইজ হবে 18 পিক্সেল। ওকে, তাহলে আমরা এখানে দেই ফন্ট সাইজ 25 পিক্সেল। আর টেস্টিমোনিয়াল লিস্টের মধ্যে একটা প্যারাগ্রাফ আছে, যেই প্যারাগ্রাফের একটা ক্লাস আছে স্পেশালি, অর্থাৎ টেস্টিমোনিয়াল অথর, সেটার নাম। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল লিস্ট টেক্সট সেন্টার, অর্থাৎ এটা সবগুলো টেক্সট সেন্টার্ড হবে। আচ্ছা, এই টেস্টিমোনিয়াল অথর যেটা, সেটার ফন্ট সাইজ 18 পিক্সেল হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে পজিশন রিলেটিভ করলে আমাদের ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাকে যাই টেস্টিমোনিয়াল লিস্ট, এখানে পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 1, অর্থাৎ আমরা এটাকে জেড ইন্ডেক্স দিব। প্যাডিং, যতটুকু আমাদের প্যাডিং দরকার হয় ততটুকু আমরা এখানে প্যাডিং দিয়ে দিব। আমরা একটু দেখে আসি পিএইচডি তে কেমন দেওয়া আছে। আচ্ছা, একটু বেশি প্যাডিং দেওয়া আছে, আমরা সেইভাবে প্যাডিং দিয়ে দিই। আচ্ছা, প্যাডিং দিয়ে দিলাম আমরা। আর এখানে এটা নিয়ে নিই, আর এটা মার্জিন টপ দিয়ে দিই। তাহলে আমাদের এখানে মার্জিন টপ 30 পিক্সেল, যেহেতু আমাদের এটার থেকে ওইটার কিন্তু একটু ফাঁকা আছে। আচ্ছা, একটু দেখে আসি। আচ্ছা, মার্জিন বটম দিয়ে দিচ্ছি না। ওকে, আর এখানে খেয়াল করুন যে এখানে কিন্তু একটা কোটেশন চিহ্ন আছে। এখন এই কোটেশনটা আমরা কিভাবে দিব? এই কোটেশনটা কিন্তু মুভ হবে না। অর্থাৎ আমরা টেস্টিমোনিয়াল যে লিস্ট, টেস্টিমোনিয়াল ক্যারোসেল যেটা নিয়েছি, সেখানেই আমরা এটা দিয়ে দিতে পারি। অর্থাৎ টেস্টিমোনিয়াল ক্যারোসেল নামে যে আমার আইডিটা আছে, সেই আইডিতে আমরা এটাকে বিফোর আফটার করে দিয়ে দিব। আর বাই ডিফল্ট এটার পজিশন, আচ্ছা টেস্টিমোনিয়াল ক্যারোসেল এটা একটা আইডি, এইটার আমরা বিফোর। এখন এইটার ফন্ট ফ্যামিলি ফন্ট আসাম। এখন এখানে আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে। কন্টেন্ট আমরা এখন পাবো কোথায়? কন্টেন্টটা পাওয়ার জন্য যেটা করতে হবে, fontasam.css এই ফাইলটা ওপেন করতে হবে। এটা ডাউনলোড করে ওপেন করবেন। এখন আমাদের যেটা দরকার সেই fontasam-এরটা হচ্ছে fa কোট লেফট। তো আমরা এখানে সার্চ করি fa কোট লেফট, এই হচ্ছে আমাদের কন্টেন্ট। এই কন্টেন্টটাই আমাদের দরকার হবে। আচ্ছা, তো আমরা এখন এখানে কন্টেন্টটা দিয়ে দিলাম। অবশ্যই এটাকে পজিশন অ্যাবসোলিউট লেফট মাইনাস 30 পিক্সেল দিলাম, টপ 0। আচ্ছা, এইটার কালারটা নিয়ে আসি, অর্থাৎ এটার কালারটা হচ্ছে এটা। আচ্ছা, এখন একটু রিফ্রেশ করে আসি। এখানে হ্যাঁ, এটা চলে এসেছে। আর ফন্ট সাইজটা আমরা বাড়াই দিব, অর্থাৎ ফন্ট সাইজ 30 পিক্সেল। তো এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে আমি যদি এখান থেকে কপি করি, এই কন্টেন্টটা কিন্তু আসবে না। সো এখানে কপি করার ক্ষেত্রে একটু সাবধান। আচ্ছা, আমরা একটু মাইনাস দিয়ে নিই, অর্থাৎ মাইনাস দেখছি -17 পিক্সেল। তো আমরা কিন্তু কপি করলাম না, জাস্ট এখানে ফন্ট সাইজ 35 পিক্সেল আর টপ -17 পিক্সেল।
অর্থাৎ কপি করলে কিন্তু এটা আসবে ঠিকই, কিন্তু অন্য ব্রাউজারগুলোতে দেখা যাচ্ছে আবার প্রবলেম হবে। তাহলে আমরা এই সেকশনটাকে এখন ক্যারোসেল করে ফেললাম। তো পরবর্তীতে জাস্ট আইটেমগুলো বাড়ালেই কিন্তু এই সেকশনে ক্যারোসেল হয়ে যাবে। আচ্ছা, ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের এই সেকশনটা, এখানে ঠিক একটা প্যাটার্ন হবে এবং দুই কলামে বিভক্ত আছে। তো চলুন আমরা এটি করে ফেলি। আচ্ছা, এই সেকশনটা আমরা নাম দেই কন্টাক্ট। আচ্ছা, কলাম ডি6 নিয়ে নিলাম। আচ্ছা, এখানে জাস্ট দুইটা ইমেজ দেওয়া আছে। তো এখন এখানে যদি এই দুইটার মধ্যে 30 পিক্সেল ডিভাইডেড থাকে, আচ্ছা 30 পিক্সেল থাকলে আমরা এখানে একটা কাজ করতে পারি। এই এই যে কলাম ডি6 নিলাম, এই 6 কে কিন্তু আমরা দুই ভাগে বিভক্ত করে ফেলতে পারি। আচ্ছা, কিন্তু তার আগে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি দেখি, আচ্ছা এটা 6 করা আছে। আমি মনে করেছিলাম যে এখানে যদি আবার একটা ফাঁকা থাকতো, যাই হোক। তো আমরা এইটাকে আবার ভাগ করে ফেলতে পারি যদি মনে করা হয়, সেটাও করতে পারি। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কল এমডি এখানে নিয়ে নিতে। আচ্ছা যাই হোক, এখানে আমি ডাইরেক্টলি কন্ট্যাক্ট ইমেজ নামে একটা ডিপ নিয়ে ওখানে আমি ইমেজগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা, ইমেজ দুইটা আমি সেভ করে নিই, দেখি দুইটা বা একটা থাকলে আমরা একটাতেই নিয়ে নিব। আচ্ছা, আলাদা আলাদা করা আছে, তো সেক্ষেত্রে আলাদাই করে নিই। আচ্ছা, এটার কোয়ালিটি একটু বাড়ায় দিতে হবে অবশ্যই। কন্ট্যাক্ট 1, কন্ট্যাক্ট 2। ওকে, ইমেজ কন্ট্যাক্ট 1 এবং কন্ট্যাক্ট 2। পরবর্তীতে আমরা এটাকে মার্জিন রাইট বা লেফট যেটা আমাদের দরকার হয় সেটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, ডান দিকে যেটা আছে আমাদের কন্ট্যাক্ট টেক্সট। কন্ট্যাক্ট টেক্সটের ওখানে আছে আমাদের সেকশন টাইটেল। এটা অবশ্যই হোয়াইট হবে না। এই টেক্সটটাই নিয়ে নিলাম। প্যারাগ্রাফে আমরা এগুলো নিয়ে নিই। এগুলো সাইজ আসলে 16 পিক্সেল। তো আমরা এখানে একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে যে যেহেতু বডির প্রত্যেকটা টেক্সট 16 পিক্সেল, সেহেতু আমাদের বডির ফন্ট সাইজটা চেঞ্জ করা উচিত। তো আমরা এখানে এটা ফিক্স করেই নেই, অর্থাৎ ফন্ট সাইজ এখানে 16 পিক্সেল যেখানে আছে, ফন্ট সাইজ 16 পিক্সেল, আমরা 16 পিক্সেল এখানে কাট করে নিই। আর কোথায় আছে দেখি, ফন্ট সাইজ, আচ্ছা এখানে একটা আছে, আমরা এটা কেটে দিই। আচ্ছা, আর দেখি আর কোথাও 16 পিক্সেল আছে কিনা। আচ্ছা, নেই। তো আমরা এটা বডিতে দিয়ে দিব, অর্থাৎ বডির প্রত্যেকটা ফন্ট সাইজে কিন্তু 16 পিক্সেল হবে, সেক্ষেত্রে আমাদের ওইগুলো কিন্তু অটো পেয়ে যাবে। আর এর পরের বার থেকে ফন্ট সাইজ 16 পিক্সেল হলে আমাদের কিন্তু আর দেওয়া লাগবে না। তো সেক্ষেত্রে খেয়াল করবেন যে বডি টেক্সটগুলোর ফন্ট সাইজটা আসলে কত, সেগুলো অনুযায়ী আপনি বিবেচনা করবেন, যেটার বেশি হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এখন আমরা নিচের ফর্মটা করি। তো ফর্ম করার সময় অনেকে এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে এটাকে কিন্তু করে নিতে পারি। সেটা হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমরা একটা ডিপ নিয়ে নিই যাতে এগুলোকে কালার করতে পারি। তো আমরা এখানে দিই কন্ট্যাক্ট ফর্ম। তো এখানে যেহেতু ভাগ ভাগ করা আছে সেহেতু আমরা এখানে যেটা করতে পারি, রো কল এমডি 6। তো আমি এখানে যেটা এটা হচ্ছে লেভেল, লেভেল 4 আমরা পরে দিব। আর তারপরে আছে হচ্ছে আমাদের ইনপুট টাইপ টেক্সট, আর প্লেস হোল্ডার হচ্ছে ইওর নেম। ওকে, দেন হচ্ছে আমাদের ইমেল, এটা হচ্ছে ইওর ইমেল।
আচ্ছা, নিচে আমাদের ঠিক সেম একটা সেকশন আছে, হচ্ছে ডেট। নেক্সট পার্টি নাম্বার। আচ্ছা, এটা হবে হচ্ছে সিলেক্ট। সিলেক্টের মধ্যে আমাদের আইটেমগুলো হবে এক একটা অপশন। আচ্ছা, আমরা এটা দিয়ে দিই জাস্ট, আমরা দুইটাই রাখি এখানে। ওকে, তারপরে হচ্ছে বুক নাও। আচ্ছা, আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে ফর্ম নেই আমরা, এটা নিতে হবে অবশ্যই। আচ্ছা, এখানে অনেক সময় দেখা যায় বুক নাও এখানে একটা ফন্টসমের আইকন, সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, আমরা ওইটাই ধরে নিই যে এখানে একটা ফন্টসমের আইকন আছে, অথবা একটা সাপোজ একটা ফন্টসমের যে কোনো একটা আইকন আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বাটন নিয়ে নিতে হবে। বাটন নিলে আমি তার মধ্যে যেমন একটা আইকন যদি ব্যবহার করতে পারি, আই ক্লাস এফ এ অ্যাঙ্গেল রাইট। তো আমরা এর মধ্যে HTML ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের ওই ইনপুট টাইপ সাবমিটের মধ্যে ওইটা ব্যবহার করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার, বিফোরটা দিয়ে করতে হয় সেক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা এখানে যেটা নিতে ভুলে গেছিলাম, ফর্ম। অর্থাৎ ফর্মটা না দিয়ে কিন্তু এই ফর্ম যদি পরবর্তীতে ডায়নামিক করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের ফর্ম অ্যাকশন দিতে হয়। তো সেজন্য আমরা আগে ভাগে ওটা নিয়ে রেখে দিলাম। আচ্ছা, একই সাথে আমরা ফুটারটার যেই মার্কআপটা সেটা আমরা করে নিতে পারি। আচ্ছা, এইগুলো এক একটা আমরা ফুটার উইজেট দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে এটা হচ্ছে একটু বড়। আচ্ছা, এখান থেকে আমরা একটু মেজারমেন্ট করে আসি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আমাদের 1 2 3 4, এইটা হচ্ছে একটা অফসেট দিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে 4, আর পরেরটা হচ্ছে এইটা যদি আমরা দেখি 2, আর এখানে কল এমডি অফসেট 1। আচ্ছা, এই পরেরটাও ঠিক একই, অফসেট 2 হবে পরেরটা, অর্থাৎ ওইটাও 2 কিন্তু অফসেট 2। আর একটু যোগ করে দেখা ভালো, অর্থাৎ 4 6 7 8 9 10 11, আর আমার শেষে একটা, অর্থাৎ মিলে গেছে। এটা কিন্তু আপনি খেয়াল করে দেখে নিতে হবে, অর্থাৎ সবসময় যেন এটা পূর্ণ হয় এটা কিন্তু দেখে নেওয়াটা উচিত, তাহলে পরবর্তীতে আমাদের প্রবলেম হবে না। আচ্ছা, এখন আমরা সেকশন টাইটেল নিয়ে আসি, আর এখানে সেকশন টাইটেলের সাথে ফুটার উইজেট দিয়ে আমরা একটু, যেহেতু এটা ফন্ট সাইজটা কম আছে এবং এটার ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটার চাইতে ছোট এবং আলাদা আলাদা না, একটু ছোট, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা নিয়ে আসবো, অর্থাৎ একটু কাস্টমাইজ করে দেব। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ, আর এখানে যেহেতু লাইন ব্রেক আছে আমরা এখানে ব্রেক করে দিতে পারি। আর এই ব্রেকটা কিন্তু গণহারে সব জায়গায় ব্যবহার করাটা ঠিক না। Opening hours, এখানে ব্রেক করে দিই, এটা আমাদের বোল্ড হবে। এটাও ঠিক একই অবস্থা, লোকেশন, আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে কার্ডের ছবিগুলো আমাদের দিয়ে দিতে হবে। কার্ডের ছবিগুলো আপনি ফন্টাসমের মধ্যেই পাবেন। আচ্ছা, আমি ফন্টাসমে যাই,
আচ্ছা, এই যে এখানে কার্ডগুলো আছে সিসি এমএক্স, আমি এমনিতেই দিয়ে দিই সিসি এমএক্স ডিসকভার জেসিবি পেপাল। ওকে, চারটাই থাক। আর এখানে হবে ফুটার সোশ্যাল আইকন, আইকনগুলো অবশ্যই স্কোয়ার, এখানে স্কোয়ার আইকনগুলো ব্যবহার হবে। আচ্ছা, তাহলে আমরা মার্কআপ দুটোরই করে ফেলেছি, এখন আমরা জাস্ট সিএসএস দিয়ে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের একটা হলো, এখানে হচ্ছে আমাদের এইটা। এখন আমরা এটাকে ঠিক করে দেই। অর্থাৎ প্রথমত আমরা প্যাটার্নটা নিয়ে আসি, অর্থাৎ কন্ট্যাক্ট আস এরিয়া, এটা প্যাটার্ন হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ সিম্ফনি, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এখানে যেটা হবে কন্ট্যাক্ট ইমেজের মধ্যকার যে ইমেজ মার্জিন লেফট, অর্থাৎ লেফটে আমি দেখেছি যে কিছু জায়গা ফাঁকা আছে। আর উইড আচ্ছা, এটা দিয়ে দিলাম, তাহলে এটা এরকম ইয়ে হয়ে গেল। আর এদিকেও একটু মার্জিন প্যাডিং রাইট আমি দিয়ে দিব, অথবা আচ্ছা এখানে অফসেট আছে একটা, তাহলে ওইটা দিয়ে আসি আমি, এক কলাম অফসেট দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে 5 অফসেট 1, অর্থাৎ এখানে একটু বেশি ফাঁকা আছে এবং এটার সাইজটা একটু ছোট আছে। আর এই ইমেজটার সাইজটা তাহলে এখন 45। ওকে, নেক্সট হচ্ছে আমরা এই সেকশনটা করে ফেলি। এই সেকশনটা অবশ্য টেক্সট সেন্টার, তাহলে আমরা এখন এখানে জাস্ট কন্টেক্ট টেক্সট সেন্টার। আচ্ছা, এখন এইখানে নেম লেভেল, এখানে যেটা হবে এটা টেক্সট অ্যালাইন লেফট আছে ফর্ম যেগুলো, তো কন্ট্যাক্ট ফর্ম যেটা টেক্সট অ্যালাইন লেফট, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের মধ্যকার ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, এটার হচ্ছে উইড আমরা দিব 100%। আচ্ছা, তারপরে আমরা বর্ডারটা নিয়ে আসি, border 1 pixel solid padding 5 pixel। ওকে, আচ্ছা কন্ট্যাক্ট ফর্ম লেভেল, কন্ট্যাক্ট ফর্মের লেভেলের কালারটা হবে এই কালার। আর ইনপুট টাইপের আমি মার্জিন দিয়ে দিই, মার্জিন বটম 10 পিক্সেল। আর এইখানে যেটা করতে হবে, অর্থাৎ আচ্ছা এটা আমি এখানে কমা দিই, কন্ট্যাক্ট ফর্ম সিলেক্টটাকেও একই দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে বুক নাওকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম বাটন, যেহেতু বাটন অনেক প্রকারের থাকতে পারে,
আমরা একদম স্পেসিফাই করে দিই সাবমিট আর কি, বাটন টাইপ যেটা সাবমিট হবে। আচ্ছা, টাইপ সাবমিট আমরা দেই নাই বলে এখানে আর কি আসছে না, তো বাটন করে রাখি, পরে আমরা সাবমিট করে দিব। মার্জিন 0 অটো করে এটাকে আমরা মাঝখানে করে দিই। আর কন্ট্যাক্ট ফর্মের উপরে মার্জিন টপ হবে। ওকে, তাহলে আমাদের ফর্মটা হলো। এখন নিচের সেকশনটা আমরা যতদূর সম্ভব করে ফেলবো। কালারটা নিয়ে নিই, ফুটার এরিয়া। আচ্ছা, এখানে আমরা সেকশন প্যাডিং দেই নেই, আমরা সেকশন প্যাডিং এখানেই জাস্ট সিএসএস দেওয়ার জন্য। আর আমরা এখন, আচ্ছা এখন সেকশন প্যাডিং এখানে লাগবে না, কারণ হচ্ছে আমাদের এখানে এত বেশি প্যাডিং নেই, তা আমরা প্যাডিংটা এখানে ম্যানুয়ালি দিয়ে দেব। আচ্ছা, ম্যানুয়ালি আমরা এখানে প্যাডিং দিলাম। আর এই ফন্টের সাইজটা হচ্ছে 20 পিক্সেল। ওকে, তাহলে এখন আমরা এখানে যেভাবে কাস্টমাইজ করব, সেকশন টাইটেল নিব, কিন্তু তার আগে দিয়ে দিব যে ফুটার এরিয়ার সেকশন টাইটেল। তাহলে সেটা হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল এবং কালার সাদা। আর পর যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড নেই নাই, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিব, তো আমরা একটু পরে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চেঞ্জ করে দেব। আচ্ছা, ফুটারের এইখানে এই টেক্সট গুলো সবগুলোই সেন্টার, তাহলে আমরা এখানে ফুটার এরিয়া টেক্সট সেন্টার এইরকম করে দিতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিই এখন টেক্সট সেন্টার করে দিলাম। আর তারপরে হচ্ছে ফুটারের ফন্ট সাইজটা কত, 16 পিক্সেল। হ্যাঁ ঠিক আছে, ফন্ট সাইজ ঠিক আছে। আচ্ছা, ফন্ট সাইজ একটু কমাই দিই, ফন্ট সাইজটা, ফুটারের ফন্ট সাইজ আসলে কমই হয়। আর ফন্টের কালারটা আসলে ওইটা না, কালারটা হচ্ছে সাদা হবে না, কালারটা এই কালারের হবে। হ্যাঁ, ফন্ট সাইজ 15 পিক্সেল। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, আর স্ট্রং গুলোর কালারটা সাদা হবে, অর্থাৎ তাহলে ফুটার এরিয়া যাতে এগুলো বোঝা যায়। হ্যাঁ, এটা ওকে, এইগুলোর কালার হবে সাদা এবং এটার উপরে মার্জিন টপ হবে, অর্থাৎ আমরা ফুটার কার্ডস নামে যে ডিপটা নিয়েছিলাম, কালার সাদা, মার্জিন টপ 10 পিক্সেল। আচ্ছা, ফুটার কার্ডস আই, এটার মার্জিন 0.5 পিক্সেল, অর্থাৎ উপরে নিচে হবে না, কিন্তু ডানে বামে হবে। আচ্ছা, এখানে একটা কার্ড আসে নাই, এটা আসলে ওই আমার ব্রাউজারে অ্যাড ব্লক প্লাস দেওয়ার কারণে এটা কনফ্লিক্ট করছে। ওকে, সমস্যা নাই। আচ্ছা, ফুটার সোশ্যাল আইকন এ, ফন্ট সাইজ 18 পিক্সেল, 20 পিক্সেল, কালার সাদা, ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং 0.5 পিক্সেল, অর্থাৎ আমরা এটাতেও একটু প্যাডিং দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এখন সিএসএস গুলো নিয়ে যাই, আর কার্ড আমরা অন্য একটা কার্ড এখানে দিয়ে দিই, তাহলে হবে। আচ্ছা, এখানে কি কার্ড দেওয়া যায়, ভিসা। ওকে, আমরা এখন রিলোড দেই, তাহলে আমাদের কার্ড ঠিক আছে, এটা ঠিক আছে। এখন আমরা ইমেজটা চেঞ্জ করে দেই, অর্থাৎ এটা অবশ্যই পিএনজি তে সেভ করতে হবে। সেকশন প্যাটার্ন হোয়াইট, সেকশন প্যাটার্ন লিটল। ওকে, আমরা এখন চেঞ্জ করে দিব এখানে লিটল। ওকে, তাহলে আমরা এখন এটাও চেঞ্জ করে দিয়েছি। তাহলে
এখন মোটামুটি মানের কমপ্লিট, কিন্তু এখানে আমাদের অনেক আরো কাজ করতে হবে। কাজের মধ্যে রয়েছে সেটা হচ্ছে এখানে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে এখানে অটো স্ক্রল হবে এবং এখানে কিছু jQuery কাজগুলো, তো jQuery কাজগুলো আমি এই টিউটোরিয়ালে আরেকটি পার্টে শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা কমপ্লিট করে ফেলেন পিএইচডিটি, এবং সবসময় খেয়াল রাখবেন যেন একদম পিক্সেল পারফেক্ট যেন হয়, কোথাও যেন খুঁত না দেখা যায়। তো ধন্যবাদ, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।